৪৭ বছর ধরে যে দম্ভ নিয়ে বুক ফুলিয়ে চলত ওয়াশিংটন, সেই দম্ভ আজ পারস্য উপসাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। যে ইরানকে অর্থনৈতিক আর সামরিক চাপে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখত হোয়াইট হাউস, আজ সেই ইরানই বিশ্ব ব্যবস্থার নতুন নিয়ন্ত্রক। পাশার দান এখন উল্টে গেছে। আমেরিকা এখন আর শর্ত দিচ্ছে না, বরং তেহরানের বেঁধে দেওয়া শর্তের বেড়াজালে খাবি খাচ্ছে। সম্প্রতি পারস্য উপসাগরীয় দিবসে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির এক ঘোষণায় কেঁপে উঠেছে পেন্টাগনের ভিত্তি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব এখন আর আলোচনার বিষয় নয়, বরং এটি এক চূড়ান্ত বাস্তবতা। কোনো কূটনৈতিক টেবিলে পারমাণবিক ইস্যু বা মিসাইল সক্ষমতা নিয়ে আর কোনো দর কষাকষি হবে না। ওয়াশিংটন যখন যুদ্ধ থামানোর পথ খুঁজছে, ইরান তখন বিজয়ীর মঞ্চে দাঁড়িয়ে শেষ কথা বলছে। বিজয়ীরা কখনো পিছু হটে না, আর তেহরান এখন সেই চূড়ান্ত জয়ের মুকুট মাথায় পড়ে আছে। আমেরিকার মনস্তাত্ত্বিক যুদ্ধকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরানের সাধারণ মানুষ। 3,10,00,000-এর বিশাল জানফাদা বাহিনী এখন মাতৃভূমি রক্ষায় প্রস্তুত। পেন্টাগন যে অস্ত্র ভাণ্ডার ধ্বংস করার স্বপ্ন দেখেছিল, সেই অস্ত্রগুলোই এখন আরও উন্নত হয়ে আন্ডারগ্রাউন্ড শহর থেকে বের হওয়ার অপেক্ষায়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যদি আবারও কোনো দুঃসাহস দেখায়, তবে ইরানের সেই অব্যবহৃত মরণাস্ত্রগুলো হবে ওয়াশিংটনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ট্রাম্পের সামনে এখন কি শুধুই অপমানের পথ খোলা, নাকি পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা চলছে?